বিবাস, তোমরা সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে একটা খুব পাওয়ারফুল বশীকরণ তন্ত্রবিদ্যা। সহজ, সবাই এটা করতে পারবে। খুব সাধারণ বিদ্যা, কারোর কোনো সমস্যা হবে না এটা করতে। তা ভিডিওটা কীভাবে প্রয়োগ করতে হবে এবং কী ধরনের কাজ করে খাটানো যাবে, ভিডিওটা হচ্ছে তোমার কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো ছেলে কোনো একটা মেয়েকে ভালোবাসে, তাদের যে ভালোবাসাটা সেটা গাঢ় হচ্ছে না, মানে কেন একটা দূরত্ব ভাব থেকে যাচ্ছে। সেটা যাতে গাঢ় হয় তার জন্য এই বিদ্যাটা অ্যাপ্লাই করলে খুব সুন্দর কাজ হবে। আর যাদের প্রেম কেটে গেছে, জোড়া প্রেম কেটে গেছে, ধরো 2 মাস বা 3 মাস বা 6 মাস কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দেখো এটা যদি আপনি যদি সম্পর্ক যদি কেটে থাকে তাহলে আমি যে বিদ্যাটা বলছি এটা যদি প্রয়োগ করা হয় তাহলে এটা কাজ করবে। আর 3 নম্বর ব্যক্তি কেউ যদি তন্ত্রমন্ত্র করে যদি দুজনের ভিতরে যদি বিচ্ছেদ করে রাখে তাহলে ভাই কোনো তন্ত্রেই কিন্তু কাজ হবে না, কারণ সেটা তন্ত্রবিদ্যার দোষ দেবে না যে কাজ হয় না বা কিছু এরকম ব্যাপার না। যদি কিছু করা থাকে তাহলে তো কাজ হবে না, তাই না? সেটাকে কাটান করতে হবে। সেটা তুমি জানবে কী করে কে কী করে রেখেছে কিনা। তা ভিডিও মাঝখানে একটা কথা বলে, ভিডিওটা দেখে অবশ্যই তোমরা লাইক দেবে, শেয়ার করবে। আর কারো যদি নিত্য নতুন তন্ত্রবিদ্যা শেখার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যুক্ত থাকবে। যে কাজের বিষয়ে চলে যায়। তা বিদ্যাটা প্রয়োগ করবে কীভাবে? শনিবার, মঙ্গলবার, নয়তো সোমবার, শনিবার, মঙ্গলবার, শুক্রবার, এই 4টে দিনই তোমরা বিদ্যাটা প্রয়োগ করতে পারবে। বৃহস্পতিবার, রোববার আর তোমার হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, রবিবার আর বুধবার, এই দিনগুলো তোমরা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? কিন্তু শনিবার, মঙ্গলবার, সোমবার ব্যবহার করলে ভালো হয়, তাহলে ভালো ফল পাওয়া যাবে। যাক, নিয়মটা আমি বলি কীভাবে করবে কাজটা করার আগে দেখে নেবে যে তোমার বাড়ির থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার দূরে কোনো নদী আছে কি না। এই কাজটি কোনো নদী ছাড়া কাজ হবে না। পুকুর থাকলে হবে না, পুকুরে কাজ করলে কাজ হবে না, এটা হচ্ছে নদীতেই কাজ করতে হবে। এটা কী পাতা? দেখো, এটা হচ্ছে আকন্দ গাছের পাতা। দেখো, এইটা হচ্ছে তোমার সদর পিঠ, আর পাতার উল্টো পিঠ হচ্ছে এইটা, ঠিক আছে? তা তোমাদের কাজে খাটাবে কোনটা? এইটা, এই যে সদর পিঠটা কাজে খাটাবে, উল্টো পিঠটা কেউ করবে না, ঠিক আছে? এই আকন্দ পাতার উপরে এইভাবে ধরবে, এই আকন্দ পাতার উপরে তেল আর সিঁদুর একসাথে গুলিয়ে নেবে। গুলিয়ে নিয়ে এই দেখো তোমার এই যে অনামিকা আঙুল দিয়ে সুন্দর করে গোলাই সিঁদুর নিয়ে এই পাতার উপরে একটা স্বস্তি চিহ্ন আঁকবে। কী চিহ্ন? স্বস্তি চিহ্ন, ঠিক আছে? সিঁদুর দিয়ে আঁকবে। আঁকার পরে তারপর এখানে ছোটো করে আঁকবে, এখানে স্বস্তি এঁকে নিলে তারপরে এই যেখানে ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা জায়গায় তুমি মানে যাকে বশ করবে প্রথমে সেই ব্যক্তির নাম লিখবে, ঠিক আছে? লাল কালি দিয়ে লিখবে, কলম দিয়ে লিখলেই হবে। এটা লাল কালি দিয়ে তার নামটা লিখে দিলে নিচে যে করবে বশ, মানে যার প্রতি বশ হবে যে ব্যক্তি, তার নামটা নিচে লিখবে। অতএব যাকে বশ করবে তার নাম আগে, পরে নিজের নাম লিখবে, ঠিক আছে? লেখা হয়ে যাবে। তারপরে কি করবে? পাতাটায় লেখা হয়ে যাবে, তারপরে তুমি বলবে যে ওং ক্লিং অমুক বাসমানায় সাহা। এই মন্ত্রটা আমি লিখে দিলাম না, 2 কথা মন্ত্র তো। কি বলবে? ওং ক্লিং অমুক বাসমানায় সাহা।
কবার বলবে? 3 বার। ঠিক আছে, 3 বার বলবে। এই বিদ্যাটা কেউ যদি কারোর প্রতি যদি বশীকরণ করার জন্য যদি করে, তাহলে নিজের নাম বলতে পারে। তুমি যে নাম লিখেছো নিজের নাম, ওইটি যথেষ্ট। শুধু মন্ত্র পড়ার সময় যাকে বাস করো তার নাম বলতে হবে না। ওং কিলিং অমুক, মানে যাকে বাস তার নাম, বাস মানে সাহা। ওখানে নিজের নাম উল্লেখ করতে পারো, যেহেতু তুমি নিজের নাম লিখেছো, তোমার নাম আর প্রেমিকার নাম। আর যদি কোনো তান্ত্রিক যদি করে দেয় কাউকে, তাহলে কিন্তু এটা অন্যভাবে মন্ত্র পড়তে হবে। সেটা কীভাবে করতে হবে? অমুক না, ওং কিলিং অমুক অমুকের প্রতি বাসমনায় সাহা। ওং কিলিং অমুক অমুকের প্রতি বাসমনায় সাহা 3 বার বলবে, যদি কোনো তান্ত্রিক কোনো রুগীকে করে দেয়। আর কেউ যদি নিজে নিজে করে, তাহলে ওং কিলিং অমুক বাসমনায় সাহা, বাস 3 বার বলবে। ঠিক আছে, 3 বার বলবে। আর 3 বার বলে কিন্তু এটা ফু দেবে। কিন্তু একবার বলে ষষ্ঠীর চিহ্নের উপরে এরম ফু দেবে, আর একবার পড়বে আবার এই ষষ্ঠীর চিহ্নের উপরে এরম ফু দেবে, 3 বার ফু দেবে, ব্যাস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এইটা কি করবে, 7 দিন 7টা পাতা। আর যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে পরপর কাজটা করবে। আজকে একটা করলে, কালকে একটা করলে, পরশু একটা করলে, পরপর 7 দিন করবে। 7 দিন এরম নিয়ম যেরম সেইভাবেই করবে। করে 7 দিন নদীতে ভাসিয়ে দেবে। নদীর যেন আশেপাশে যেন এমন জায়গা দেবে যাতে পাতাটা যেন ভেসে চলে যায়। ঠিক আছে, 7 দিন করবে। 7 দিন করবে, এই কাজটার রেজাল্ট আসবে টোটাল 21 দিন। 21 দিনের রেজাল্ট চলে আসবে, যে সেই মেয়েটা দেখবে তোমার কাছে ফোন করেছে কিংবা তোমার সাথে দেখা করেছে, সে তোমার প্রতি আকর্ষিত হবে, মানে বশীভূত হবে। আর যদি সেই মেয়েটার উপর যদি কোনো গুণগান খাটান থাকে, বিচ্ছেদ ফিচ্ছেদ যদি করা থাকে, কোনো ক্ষতি করা থাকে, যাকে বশীকরণে তার নাম দিয়ে হয়তো আলাদা করা আছে, তাহলে কিন্তু কোনো তন্ত্র, কোনো বড় ধরনের শক্তি খাটালেও কিন্তু কোনো রেজাল্ট আসবে না। সেটা আগে থেকে বলে দিচ্ছি। তা এটা তোমাদের দেখার কোনো দরকার নেই, কারণ এটা তো কোনো পয়সা খরচ হবে না, নিজে নিজে করবে, সমস্যা নেই, একটু খাটনি যাবে, কী আছে। তো আজকে ভিডিও আজকে এই অবধি। তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে। তোমরা বিদ্যে খাটাও, কোনো সমস্যা নেই, করো। আরও কত লোকের চ্যানেল আমি দেখি তন্ত্রমন্ত্র দেয়, কিন্তু নিয়ম দেয় না। নিয়ম খুব কম দেয়। যাই হোক, কোনো লোকের বেশি আমার দেখার কোনো দরকার নেই। আমি কী করছি সেটা দেখলেই হলো। অন্য লোকে যা করে বেড়াক, আমার দেখার কোনো দরকার নেই। যাই হোক, তোমরা ভালো থাকো, আশীর্বাদ করে যেন আমি ভালো থাকি, যাতে আগামী দিনে তোমাদের নিত্য নতুন তন্ত্রবিদ্যা যেন আমি দিয়ে সাহায্য করতে পারি। এইটুকুই তোমাদের কাছে চাওয়া আমার। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে।